নমস্কার বন্ধুরা, নিরুপমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে কি রান্না করব, চলুন সেটাই আপনাদেরকে দেখাই। তো দেখুন, আমি এখানে ডিম দিয়ে একটা রেসিপি রান্না করব, সেটাই নিয়ে চলে এসেছি। তো এখানে আমি ডিমটাকে আগের দিয়ে জলে সেদ্ধ করে নিয়েছি। এখানে 7 পিস ডিম আছে। তো আজকে ডিম দিয়ে আমি ডিম পাতুরি রান্না করব। এই কলা পাতা দিয়ে ডিম দিয়ে পাতুরি হবে। তাহলে পাতুরি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই। আমি কলা পাতায় যে ডিম পাতুরিটা হবে সেটা আমি একটু আলু কুচিয়ে বানাবো। তো তার জন্য আমি এখানে দুটো বড় সাইজের আলু কুচিয়ে নিয়েছি। আর এখানে মশলার জন্য নিয়েছি 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ ধনে ও 1 টেবিল চামচ সর্ষে। আর এখানে 5-6টা রসুনের কোয়া ও 1 ইঞ্চি মতন আদা। আর দুটো ছোট সাইজের পেঁয়াজ আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। গুঁড়ো মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো, লবণ। তাহলে চলুন আজকে আমি আগে মশলাগুলোকে রেডি করে নিই। চলুন তাহলে আমি এই যে মিক্সারের বাটিটা নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে মশলাগুলোকে ঢেলে নেবো। তো এখানে আমি 1 চামচ করে যে জিরে, ধনে ও সর্ষে নিয়েছিলাম এটাকেও মিক্সারের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে যে 1 ইঞ্চি মতন আদা নিয়েছি, সেই আদাটাকে কুচি করেছি, করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। 5-6 কোয়া রসুন, সেটাও দিয়ে দিলাম। আর এতগুলো শুকনো লঙ্কা দেবো না, আমি এখান থেকে 5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এই দেখুন। আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর পেঁয়াজ দুটো আমি যখন মাখাবো তখন কুচিয়ে দেবো। তাহলে চলুন এবার এই মশলাটা আমি বানিয়ে নিই। তো আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তাহলে চলুন বন্ধুরা, এবার ডিমগুলোকে একটু মাঝখান থেকে একটা করে ফাল করে নেব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ডিমগুলোকে ফাল করে নিচ্ছি। এরকম মিডিল বরাবর একটা করে ফাল করে নেব। আস্তে আস্তে করে ডিমগুলোকে ফাল করবেন যাতে ভেঙে না যায়, সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমার ডিমগুলো পুরো রেডি করা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে মশলা মাখিয়ে নেব। তাহলে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে এই যে আমি কলা পাতা আগের থেকে কেটে জল দিয়ে ধুয়ে ভালো করে শুকনো করে মুছে নিয়েছি। এবার আমি এই পাতাগুলো কড়াইয়ের মধ্যে এরকম ভাবে বিছিয়ে দেবো। এই যে প্রথমে একটা দিলাম এইভাবে, তারপর আরেকটা এই পাশ দিয়ে এইভাবে দিলাম। দেওয়ার পরে এবার যে যে পাতাটার উপরে আমি পাতুরিটা বানাবো সেটা আমি এই ওপরে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এবার একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো। একটু তেলটা ভালো করে পাতায় একটু অল্প পরিমাণে দিয়ে মাখিয়ে নেব। তেলটা মাখালে কি হয়, যে আমি পাতুরিটা যখন এর মধ্যে দেবো, মশলা মাখিয়ে ডিমটা যখন দেবো, তখন নিচ থেকে লেগে যাবে না। তেলটা মাখানোর সময় একটু সাবধানে আস্তে আস্তে ধীরে ধীরে মাখাবেন, যাতে পাতাটা ফেটে না যায়, কারণ ফেটে গেলে আবার এটা ঠিক মতো হবে না। তেলটা আমি ভালো করে পাতার গায়ে মাখিয়ে নিয়েছি। তো এটা কড়াইটাকে আমি এক সাইডে রেখে দিলাম। এবারে আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিলাম এখানে। এবার এর মধ্যে আমি মশলাটাকে মাখিয়ে নেব। তো এই যে আমি একসঙ্গে যে মিক্সারে যে মশলাটা বানিয়েছিলাম এর মধ্যে, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। পুরোপুরি মশলাটা সব দিয়ে দিলাম। তো বন্ধুরা, ডিমের মধ্যে আমি একটু হলুদ ও লবণ দিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর একটু লবণ দেবো, দিয়ে আমি এটাকে হাত দিয়েই ভালো করে মাখিয়ে নেব। তাহলে দেখুন এবার আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে।
এবার এই মশলার মধ্যে আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো। নুন হলুদ যেহেতু এখানে মাখানো আছে, তো এর মধ্যে আর এখন নুন হলুদ দেবো না, আর একটু সামান্য তেল দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এক একটা করে ডিমে এরকম করে হাত দিয়ে মশলা মাখিয়ে মাখিয়ে আমি এই পাতার উপরে সাজিয়ে দেবো। তো এই ডিমের যে কুসুমের অংশটা, এটা আমি ওপর দিকে রাখবো। নিচের দিকে দিলে কি হবে, কুসুমটা গলে লেগে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাতাটা কিন্তু আস্তে আস্তে কড়াইয়ের ভেতরেই বসে যাচ্ছে। এইভাবে আমি সব ডিমগুলোকে মাখিয়ে দিয়ে দেবো। পেঁয়াজটা কুচাতে কুচাতে আপনাদেরকে বলে দিই বন্ধুরা, যে আলুটা কুচানো আছে তার সঙ্গে নুন, হলুদ ও তেল আর বাকি মশলা দিয়ে আলুটা মাখিয়ে নেব। আমি কিন্তু খুব বেশি পরিমাণে মশলা দিইনি বন্ধুরা এখানে। তো বন্ধুরা একটু কালারের জন্য আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা কোনো ঝালের জন্য না, একটু যাতে একটু কালারটা ভালো আসে, ব্যাস এইটুকুই দেবো। এটাকে যখন হাত দিয়ে মাখাবেন তখন একটু বেশ সুন্দর করে ভালো করে মাখাবেন। যত আপনি এটাকে ভালো করে মাখাবেন এই তরকারিটা পাতুরিটা ততই সুন্দর হবে। তো এবার আমার এটা দেখুন আলুটাকে বেশ ভালো করে মশলার সঙ্গে মাখানো হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে ডিমগুলোকে মশলা দিয়ে আমি মাখিয়ে সাজিয়ে রেখেছিলাম কলা পাতার উপরে, এবার এর উপর দিয়ে আমি আলুটাকে এরকম ভাবে পুরো ডিমগুলোকে ঢেকে দেবো। এ দেখুন পুরোপুরি ঢেকে গেছে। আপনারা যখন কলা পাতায় এরকম পাতুরিটা বানাবেন তখন কিন্তু পাতাটা একটু বড় সাইজের নেবেন। এই যে মিক্সারের মধ্যে যে মশলাটা করেছিলাম, সেই মিক্সার ধুয়ে যে মশলার জলটা, এটা আমি এই বোলটার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই বাটি ধোয়া জলটা, মশলার জলটা আমি এর ওপর থেকে খুব আস্তে আস্তে দিয়ে দেবো। তো আমি এবার এই মিশ্রণটার মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি। তো আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। ব্যাস, আর বেশি জল দেবো না। কলা পাতায় দিয়ে এমনিতেই জল বের হয়, আর বেশি জল লাগবে না। তো এবার এই অবস্থায় আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো। তো বন্ধুরা আমি এখানে গ্যাস ধরিয়ে নিয়েছি। এবার এই কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার সময় আপনারা একটু খেয়াল করবেন, এইভাবে খুব ভালো করে যেন ভেতর থেকে স্টিমটা বেরিয়ে না যায়, সেইভাবে খুব আলতো হাতে আস্তে আস্তে এইভাবে ঢেকে দেবেন। যখন গরম হয়ে যাবে কড়াইটা তখন কিন্তু আস্তে আস্তে ঢাকনাটা আরো চেপে যাবে। তো এই অবস্থায় আমি এখন একটু গ্যাসটা বাড়িয়ে রেখেছি। যখন একটু ফুটে উঠবে তখন আবার একটু কমিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন। তো আসুন বন্ধুরা, এবার আমার তরকারিটা কত দূর হলো সেটাই একবার দেখে নিন। তো দেখুন তরকারিটা এবার ফুটছে। তো আমি এবার একটু জালটা একটু কমিয়ে দেবো। এবার একটু আস্তে আস্তে ফুটবে, আমি তরকারিটা একদম মাখা মাখা হবে পাতুরিটা। তো আরো কিছুক্ষণ সময় ফোটানোর জন্য একটু রেখে দেবো। তাহলে তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে তরকারিটাকে নামিয়ে নিলাম।
তাহলে বন্ধুরা, আমার এই পাতুরি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটু কমেন্ট করবেন ও লাইক করে দেবেন, আর বেশি বেশি করে সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটার সঙ্গে আপনারা একটু থাকবেন, আমাকে একটু সাবস্ক্রাইব করবেন ও আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জাগাবেন, যাতে আমি আরও পরবর্তীতে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসতে পারি। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।